তো ওই খাতা এই খাতা চেকিং হয় ওই খাতা নেই আনুনি তো বার করো তো হ্যাঁ তো ওই আমার কি মনে আছে পেট ব্যথা করছে স্যারকে দেখে পেট ব্যথা শুরু হয়ে যাবে ক্লাসটাই করবো না বলে দাও আমিও হ্যাঁ সাথে যাই ওষুধটা সাথে অসুর বা অসুর সুর নেই যার ওষুধ স্কুলে বইটা না বার করলে তোমার পড়বে কি করে কোশ্চেনটা আমার কি একটা বই নিয়েছো তোমার বইটা নিয়েছি আমি ওর বইটা বার করতে হবে আর এই বলে ব্যাপারটা কার এই বলে ব্যাপারটা কার তোমার টাইম অবভিয়াসলি তোমারই দুটো নিয়েছি আমি তুমি এই করে পেন ফেলবে আর ফেলে তারপর বলছো যে কালি কেন পড়ছে না হ্যাঁ দেখো 8.3 কোন কোশ্চেনটা বলে জানো তোমরা ফোরেরটা হয়ে গেছিল 5 এরটা 6 এর 1 5 এরটা 5 এটা বোঝাই না একদিন না বলছে আমি দিন কারেন্ট অফ হয়ে গেল অনিল বড় হচ্ছে 1800 ফ্রম দা রাকেশ ঠিক আছে অ্যাড হচ্ছে 8% কি হচ্ছে প্রপার নামে আর কখনো দাও হয় না আমি দাও বলিনি হ্যাঁ স্যার বলে না ফ্রম দা রাকেশ না বলি যে বলেছো আচ্ছা এটা একটু সরাতে হবে আমার পায়ে লাগছে জঙ্গল মে আচ্ছা এত হচ্ছে ফ্রম রাকেশ ঠিক আছে আর পার্সেন্টেজ কত দিয়েছে 8% ঠিক আছে এবারে বলেছে সিম্পল ইন্টারেস্ট ফর হচ্ছে ইয়ার কতদিন দিয়েছে 2 বছরে এবারে বলেছে যে অনিল হ্যাড বরোড দিস সাম এট 8% পার annum compound interest what extra amount would he has to pay একদম ইজি অঙ্ক আমি করেছি কিন্তু আমি জাস্ট বুঝিয়ে দিতে বলেছিল এটা কি বোঝাবো বলো তো হবে না আমি করে দিয়েছি না না a is equal to কি p into 1 plus r by 100 whole to the power n whole to the power n এখানে n কত 2 এখানে n কত 2 p কত 18000 into 1 plus r কত r হচ্ছে 8 by হচ্ছে 100 to the power 2 আওয়াজ হচ্ছে কেন তো এইটা তো आंसर আসবে এইটা তো आंसर আসবে তোমার একটু প্রবলেম হচ্ছে না আর নিচে প্রবলেম হচ্ছে না হচ্ছে এটা তো বুঝো এখানে ব্যাপারটা কি জানো তো অঙ্কে তো দুবার 8% মেনশন করে দিয়েছে এইখানে যে ভয়টা পেয়ে গেছো কোশ্চেনের आंसरটা কি বার করতে হবে এখানে a বার করতে কিন্তু বলেনি এখানে বার করতে ci বার করতে বলেছে বলেছে না যে হোয়াট কি বলেছে হোয়াট এক্সট্রা অ্যামাউন্ট উড হি হ্যাজ টু পে এই এক্সট্রা অ্যামাউন্টটা কি এক্সট্রা অ্যামাউন্ট হচ্ছে ci বার করতে বলছে কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে বলছে নেক্সট অঙ্ক 6.1 আগে কি বলো এটা বুঝতে পারছি না বলো ও 6.2 আছে না আর হয়ে গেছে আমি শুধু 11 পেয়েছি ও সেই 6 এর অঙ্কটা কি সেই অঙ্কটা সেই ওই দুবার পরে টাকা ভাঙবে তুমি কি পাগল আছো তোমার মাকে আজকে বললে না তো দেবে কত ভোলাই করে আরে আমি এরকম করে একটা আমরা রিয়েলাইজ বাই কাজ করি আমার না সিরিয়াসলি এটা নিয়ে বাই এক্সাস কিছুটা হয়ে গেলে আমি কেস করব তোমার মাও কেস করবে এখানে তো অবভিয়াসলি বন্ধ করে দেবো না কি নিয়ে কি আরে ও বলছে হাতে ওটা লেগে ও যাবে সেইটা বল তাই না দুজনে নেমে যাও নেমে কি নিচে দেখো না তোমরা বুঝতেছ না আমি ভাই রেসপন্সিবল থাকবে এটার জন্য আরে আমি এরকম করে রিয়েলাইজ করলে বাই এক্সাস শুধু সিরিয়াসলি নিচে বসো লোক নিচে বসো আমি দুজনে নিচে বসো দুজনে নিচে বসো তুই বুঝতে না আমি বলতে কেস করে এখানে পড়ানো বন্ধ হয়ে যাবে আরে হ্যান্ডটা বলে না হ্যাঁ দাদা ফ্যান আসতে দাও তারপর গরমটা যে লাগবে দেখো তো তুমি একটা কাজ করো না তুমি এইটা এসে বসো না এইটা না কাজ করতে এটাতে বসে পড়তে না আরে কি হইছে কিছু হয়নি কিছুটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হয়ে যাবে হ্যাঁ বলো না এইটা সেই হবে একের জায়গাটা কেন প্রবলেম হচ্ছে দুয়ের জায়গাটা প্রবলেম হচ্ছে একের জায়গাটা কেন প্রবলেম হচ্ছে কোশ্চেনটা বলেছে কি কি কোশ্চেনটা হয় ওখানে যাও কোশ্চেন তুমি ওখানে কোশ্চেন দিতে হবে কি বলেছে দেখো বলেছে যে আচ্ছা সিসের ওটার আনসারটা কি আমি জানি আমি আপাতত এখানে বসে 11 12 সময় নিয়ে এগিয়ে যাব 6 এর মানেটা বলেছে মুকেশ বড় দেখো মুকেশ বড় কত টাকা 7560 সি দ্য আদার ব্যাংক ইন্টারেস্ট কত বলেছে 12% ইন্টারেস্ট 12% বলেছে আফটার 1/2 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট ঠিক আছে কত বলেছে ইয়ারটা কত বলেছে 1/2 ইয়ার্স বলেছে হ্যাঁ কি না 3/2 হলো তার মানে এটা কত হচ্ছে 3/2 হচ্ছে এই 3/2 করব না 3/2 করব না 18 মার্কস করবে
মানসও করবো না 1 না 1/2 আছে 1 না 1/2 আছে 1 না 1/2 মানে কি 1 + 1/2 না আচ্ছা শোনো শোনো শোনো। আগে এর বোর্ডে দেখো। থেকে ভালো আগে বোর্ডে দেখো। ভালো আগে বোর্ডে দেখো। আমি তোমারটা দেখে কপি করেছি। ভালো আছে দাদা আরেকটু বুঝে না আরেকটু বুঝে না 1 না 1/2 মানে কি 1 + হাফ 1 year plus half হাফ মানে কত হাফ মানে কত 6 months. এক্স্যাক্টলি হাফ মানে হচ্ছে 6 মান্থ So 1 equals to 6 months plus 12 equals to 80. 6 মান্থ তো না ওটা করতেই হবে না 6 মান্থ তো এবার এদিকে তাকাও বলছি ভালো করে বলছি এদিকে তাকাও 6 মান্থ মানে কি কতবার ইনস্টলমেন্ট দিচ্ছে টাকা দুবার দুবার কতবার দিচ্ছে দুবার দুবার দিচ্ছে মানে কি ওর ইন্টারেস্ট কি বাড়বে না কমবে ইন্টারেস্টটা কমে যাবে ইন্টারেস্ট কি হবে কমে যাবে মানে আমরা বেসিক্যালি যে ফর্মুলা জানতাম কি যে a p * 1 + r তুমি by কিন্তু করেছো ওটা 18 টা তুমি করেছো। ঠিক আছে আমি জানি কি করেছি ওটা পরের নম্বরটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আছে সেইখানে করেছিলাম ওটা এই ফার্স্ট নম্বর না ওটা সেকেন্ড নম্বর ফার্স্ট নম্বরে দাঁড়া কি দেখো আগে দেখতে শুরু বুঝুন আগে দেখো চুপ করতে আর দেখবে 1 প্লাস আচ্ছা এখানে y দেব 1 প্লাস এখানে কি দেব 1 প্লাস এখানে কি দেব r বাই 200 কেন 200 1 and a half তার কারণ হচ্ছে এটা 6 মান্থ হয়ে যাচ্ছে কত হচ্ছে 6 মান্থ হয়ে যাচ্ছে তাহলে এটা কত দেব 2n দেব ভুল হচ্ছে এটা ভুল করছে তুমি লিখেছিলে 1 plus 6 by 100 1 প্লাস তুমি সেকেন্ডটা লিখেছিলে 1 plus 6 by 100 6 by 100 হ্যাঁ 6 by 100 উপরে কি 2n দিয়েছি কিছুই দিইনি না ওটা কম্পাউন্ডেড নয় এটা এমনি হয় হ্যাঁ যাই হোক এবার 100 দিন 100 তো হবে না। এখানে কত আছে p কত আছে 75000 এটা আছে আচ্ছা ইনটু 1 প্লাস r এর মান কত 12 বাই 100 y সমান কত 1 লিখবো না আচ্ছা 1 প্লাস r এর মান কত 6 12 200 2 দিয়ে কাটলে কত হয় 100 2 দিয়ে কাটলে কত 6 হ্যাঁ এবার বুঝছিস? এটা তো ডাইরেক্টলি লিখে দিয়েছে 6 না এবার বুঝছিস কি করব না 75000 ইনটু 112 বাই 100 ইনটু 106 বাই 100 1 2 1 2 1 1 কাটলো ঠিক আছে 5 দিয়ে কাটলে কত হয় 50 5 দিয়ে কাটলে কত হয় 2 2 দিয়ে কাটলে কত হয় 2 দিয়ে এটা কাটলে কত হয় 53 ঠিক আছে বাকিটা হচ্ছে মাল্টিপ্লাই করে দেখতে হবে आंसर 89040 আমি একই করেছি 89040 বেরিয়েছে বেরিয়ে কি आंसर ঠিক আছে কি না তো তুমি তোমাকে তো জিজ্ঞেস করলাম কি জিজ্ঞাসা করলে যে লাস্ট আনসার পুরো 14040 ওটা কি ঠিক ছিল 89040 তাই তো এর কোশ্চেন কি বলেছে বলেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট হি উড বি এত আছে 6 এর 1 8.3 ওইভাবে উল্টো হবে না সরি হ্যাঁ ঠিক আছে এই তো 89040 ঠিক আছে তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট কত কি সে তো মাইনাস করলে বেরিয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট জিজ্ঞেস করেনি না করেনি তা করলেও বা কি এটা আর সিলে আই কারণ রং দিয়েছো কেন আমি কেন রং দিতে কি দিতে বুঝতে পারিনি মানে আমি রং দিয়ে দিয়েছি আরে যাই হোক, তারপর কোন তো তারপর সেই তারপর 10 শুধু 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 আমার জুতো কোথায় গেলে জুতো আছে আমার ক্যাপ পড়ে গেছে তুই না মানে তুই বলো কার বলতো তুই কার বলতো ছেলে আমি মেয়ে হ্যাঁ মানে কার মেয়ে বলতে আরে মাস না আরে আমি তুই ধ্বংস করে ও আমি তো ধ্বংস করছি না আজকে এটা পেট ধ্বংস করেছো প্লিজ ফুটিয়ে দে ও বলে উঠে দেবে ও ওখানে বসে আছে ও নিজে উঠে বসে আছে আমি কি শাকচুন্নি আচ্ছা ঠিক আছে থাকুন না ওখানে পরে তুমি যাওয়া যাচ্ছে যাইনি ইমনি করে কথাটা বললে অঙ্ক টেনে কোশ্চেন পড়ো এই বইটা ওকে ওই বইটা দিয়ে দাও তো ওদিকে খাতাটাও দিয়ে দাও না আমি আবার আসবো আচ্ছা ঠিক আছে নাম্বার 10 এ কোশ্চেন পড়ো বলেছে যে এট হোয়াট রেট অফ পার্সেন্ট উইল এত টাকা অ্যামাউন্ট টু এত মানে কি এজ বলে দাও কত বেড়ে যাবো এ এর কাপড়টা ফেরত রেখে দে তো আমি আবার ফেরত আসবো কি আসবো এখানে অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে এত টাকা ঠিক আছে বলেছে কত লিখে টাইম দিতে হবে টাইম কত বলেছে টাইম বলেছে 3 ইয়ার্স তোমরা পারনি তো p is equal to পারিনি আমি করিনি
তাহলে লিখে নাও এটা দেওয়া আছে আমরা ফর্মুলা কি জানি আমরা ফর্মুলা জানি হচ্ছে a equals to p plus এক মিনিট t equals to 3 ইয়ার নাকি n equals to 3 ইয়ার হ্যাঁ p কেন 3 ইয়ার্স হতে আরে n equals to 3 হ্যাঁ ইয়ার n বাই t হ্যাঁ n বাই t চাই না তুমি আগে এটা বলছো এটা ভুল ये হচ্ছে ঠিক আছে কি লিখে দিচ্ছি আর দিলাম তো মাথা খারাপ হয়ে গেল আগে তো পেজে খিদে পেটের মধ্যে কুকুর লাফাচ্ছে তুমি যাও না কিনতে কিন্তু আমিও যাবো সঙ্গে বাবু টাইম হয়ে গেছে অলরেডি তোমাদের বাবা মারা এক্ষুনি আসবে ছুটি দিতে বাবা তো আসবে না মা আসবে বানাচ্ছো দেখো আগের দিনে একটা জিনিস আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম আগের দিনে একটা জিনিস বলেছিলাম এইটা দেখে আমরা কি দেখছি 2 আছে তো 2 কি কারণ এখানে কি আছে 3 কিউব আছে তো তার মানে নিশ্চয়ই এইটা আর এইটা কারোর একটা কিউব হবে এটা কারোর একটা কিউব হবে কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ এখানে একটা 2 আছে তাহলে কি করে কিউবে আনবো তাহলে কারোর করতে হবে এটাকে 5 তে কাটবো এটাকে 5 তে কাটবো কেটে দেখি কি হচ্ছে আমি একটা পাচ্ছি না তুমি সেটা 27 আর 25 এর জন্য মনে হচ্ছে করব না ঠিক আছে হয়ে গেছে বুঝে গেছি 2 3 1 5 এটা যদি কাটি 5 দিয়ে তাহলে কত হয় 46305 আর এটা যদি 5 দিয়ে কাটি 4 1 2 3 4 এটা হলো এইবার দেখো এখনো কি 4 এসে কারো কি কিউব হতে পারে প্রশ্নটা ভালো করে দেখো এখানে 4 এসে এর কারো কিউব হতে পারে না তাই না এটাকে আবার আমি 5 দিয়ে কাটবো না 4 কিউব হতে পারে কিন্তু 40000 কিউব হতে পারে এটাকে 5 দিয়ে আমি আবার কাটি দিলে কত হচ্ছে 9 to 6 1 কার হচ্ছে আচ্ছা প্রশ্ন আছে 9 to 6 1 আসছে এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 8000 এইবার বলো 8 টা কি কারো কিউব হ্যাঁ তার কিউব 2 এর কিউব এবং তার কতগুলো শূন্য আছে 1 2 3 তার মানে এটা হবে তার মানে এটাই হচ্ছে লাস্ট অফ দ্য আনসারটা তাহলে এইখানে কারোটা কিউব হবে এবার এটা কি হবে কার কিউব এই যে 9 to 6 ফ্যাক্টরাইজেশন করে দাও অনেকক্ষণ টাইম লাগবে 9 to 6 এর ফ্যাক্টরাইজেশন করতে যদি করতে পারো তাহলে খুবই ভালো যদি করতে পারো তাহলে খুবই ভালো 9 to 6 মানে ফ্যাক্টরাইজেশন করো কত হয় বলো অসুবিধা বলো 3 দিয়ে যাবে 3 দিয়ে যাবে তুই কি বলতে বলবো সেটা বলছে ওই না টিকটিকি সব তারে মাথার কাছে বসে এই এটা কত যাবে এটা 7 দিয়ে যাবে আমি কি করে যাচ্ছি ভাই সচ দে বিছাওয়াবে 24 কত দিয়ে হবে এটা 49 আর একটা প্রশ্ন তারপর কত আছে হচ্ছে 21 এটা কত হচ্ছে 20 আর নিচে এটা কত হচ্ছে 20 এদেরকে কিউব করলে কত হবে এখন তোমাদের মাইনাস আসবে বেঞ্চ থেকে নামবে কিছু বলবে না কেন বলবে আবার বলবে তোমার মাথা আরোই বলবে ঠিক আছে ধরে পিটিয়ে দেবে নাও বাবু নাও বলবে না কিছু যখন দেখো দুজনে একসাথে করতে তখন ব্যাপারটা আলাদা গল্প হতো এখানে তুমি একা বসে হলে তোমার তো গলা কাটবে দেখো ঠিক আছে বলবে না এটা হলো এবার দেখো ওয়ানটা কি করবো আমরা এই সাইডে ওয়ানটা কি করবো আমরা মাইনাস ওই সাইডে নিচে দাঁড়াও হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন আছে আমাদের ফিজিক্স খাতা কি তোমার কাছে হ্যাঁ ঢুকিয়ে নিলাম ওটা কি আর ফেরত দেবে না দেবো কেন বাবা তুমি আজকে চেক করে দিতে পারতে তো একদমই না তোমার টাইম তো মিস হলো আমার তো শরীরের হালাত তো চেক করা এগুলোর চেয়ে বেশি সহজ হতো তোমার হ্যাঁ ধরতে আরে নিয়ে যাচ্ছে নাম আছে কি করলে ও আচ্ছা আর এর ভ্যালু বার করছি আমি ভাবতে পারছি যে কি হলো ওটা আমি ভাবতে পারছি যে পি এর ভ্যালু 2 টাকা করে 5 টাকা হচ্ছে কেন করো হয়ে গেছে হয়ে গেছে এবার কত 11 12 13 এবার এটা ও করতে হবে দুজনকে তোমার করা হয়েছে না তাহলে দুজনকে কেস খেতে হবে আচ্ছা কত 11 হ্যাঁ চল দিদি দেখো এসব আমি তোমায় দেখা দিচ্ছি আমি তোমায় দেখা দিচ্ছি আওয়াজ দেখো 11 এ কি বলেছে অঙ্কটা পড়ো তুমি বই না দেখে কি হবে আমি পড়বা হ্যাঁ পড়ো if rupees 40,000 amount to rupees তাহলে কি হলো কি ওই দেখো ওই দেখে বলতে হবে কি লিখবো ওটা তাহলে p পি p তাহলে পি বল কেউ এখানে পি করতে আসেন তুমি 40,000 রয়েছে এটা
তারপর বলো হ্যাঁ অ্যামাউন্ট অফ 463 এক্স্যাক্টলি 46305 তারপর বাকিটাও নিজেই করে n equals to 1.5 years তাহলে n is equal to কত বলছে 1 and 1/2 years এটাকে আমি কি লিখতে পারি 3/2 years লিখতে পারি তারপর হচ্ছে কম্পাউন্ডেড half yearly Half yearly. আগে টি লিখো half yearly হাফ ইয়ারলি মানে তাই 2n ওটা লিখছি না আমি আগে ফর্মুলা লিখেছি এটা হাফ ইয়ারলি হুম এবার আমরা ফর্মুলা কি জানি আমি বলবো a equals to p plus r by b plus r by না a equals to p 1 plus r by 100 200 2n বলে বলে 2n কারেক্ট 2n বলছো এখন কি এইবার দেখো যেটা বলছো a আমার ভ্যালু পেয়েছি কত পেয়েছি 46305 পেয়েছি হ্যাঁ কি না হ্যাঁ p এর ভ্যালু কত পেয়েছি 40000 পেয়েছি 1 প্লাস r এর ভ্যালু ভগবান জানে এটা জানি না ভগবান জানে না আপাতত ভগবান জানে না আর এটা 2 কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে আগের ভ্যালুটা আছে হ্যাঁ 2 কেটে যাচ্ছে লিখলাম এবার দেখো এইটাকে দাঁড়াও হ্যাঁ 2 কেটে যাচ্ছে এবারে এইটাকে টুক করে নিচে নিয়ে আসবো আচ্ছা 46305 দেখতে পাচ্ছি না জিনিসটাকে মানে সূর্য ঢেকে দিয়েছে सूरज के আজকে মানে এটা না এটা বুঝতে পারছি এটা বেশি পাওয়ার হয়ে যাচ্ছে সত্যি এটা বেশি পাওয়ার আছে ওইটা দিতে হবে সত্যি তোমার সাজিয়ে বিছানা গুছিয়ে তোমাকে আবার পিটিয়ে মারবো আমরা ঠিক আছে হ্যাঁ আমিও আছি এখানে দেখো একটা করে খেলা শুরু হয়ে গেল কি খেলা এখানে কিউব আছে ভালো বলছে শোন এখানে কিউব কিউব আছে আছে। তার মানে আমাকে এখানেও কি এই দেখো আমি উপরটা কেন দেখাচ্ছি না বলতো সম্ভবত বলতাম কেন উপরটা দেখাচ্ছি নিচটা কেন ভালো দেখাচ্ছি তার রিজন হচ্ছে নিচেটা আর নিচেরটা কিউব বোঝাটা সহজ বেশি 4 থেকে কারো কিউব যদি এখানে 2 হতো তাহলে আমি এখানে এক্ষুনি এটা নিয়ে নিতাম কেন নিয়ে নিতাম কারণ দেখো এখানে 1 2 3 4 মানে চারটে শূন্য আছে তার মানে কারোটা স্কয়ার হতে পারতো আর 4 আছে মানে কি অবশ্যই 2 এর স্কয়ার ঠিক আছে কিন্তু এখানে আছে কি কিউব আছে কিউব করে দিতে 4 কারো কিউব হতে পারে না তাহলে কি করবে এটাকে 5 দিয়ে কাটবো এটাকে 5 দিয়ে কাটবো এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 9 1 3 মানে 2 3 0 1 6 1 আর এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 8 0 0 0 দেখো হয়েছে সে আগের নম্বরে না 9 2 6 1 9 2 6 1 মানে কি পেয়ে কাজ করছে না করলে কত হয় 21 বাই সত্যি কাজ করছে না আমি মিথ্যে বল বলছি না কিছু বলতে না কারেক্ট হবে দেখো আরে শর্ট কামে উঠলো একদম 20 আছে এখানে এখানে কিউব হলো স্যার হলো 200 ওই যে মায়া কখন আসবে সত্যি এখানে কিউব আছে কিউব কিউব তাহলে উড়িয়ে দাও দিলে কত হচ্ছে কিউব হচ্ছে উড়িয়ে দেব 1 প্লাস r বাই 200 লিখতে পারি এই 1 টা এই সাইডে মাইনাস করলে কত হবে 1 বাই 20 হবে 1 বাই 20 ইজ ইকুয়াল টু r বাই 200 এখানে 20 দিয়ে কাটলে 10 হবে তাহলে r ইজ ইকুয়াল টু কত 10 r ইজ ইকুয়াল টু কত 10 তাহলে r পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10% r পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হবে 10% আর পার্সেন্টেজ হচ্ছে 10 শুধু বোঝার জন্য লিখো না এই শুধু লেখার জন্য লিখো না বোঝার জন্য লিখো স্যার বলো স্যার ঠিক আছে ওর এই ক্লাসটা আর নতুন নতুন পড়ো এই 5 মিনিট এই 10 মিনিট অঙ্ক আগে দিন আমরা চলে গেছি দেখো নাম্বার 12 কি বলেছে কোশ্চেন পড়ো এই কোশ্চেন পড়ো ওষুধ দেওয়া তুই বল what time will 15625 amount to এই যে অ্যাপটা কে 175 পড়তে বলেছে তোকে অ্যাপটা কে পড়তে বলেছে প্রিন্সিপাল ইকুয়েশন 15625 হ্যাঁ আগে এগুলো বলতে হয় আগে তো বারবার বলছি কোশ্চেন আগে আইডেন্টিফাই করতে শেখো p ইজ ইকুয়াল টু কত বলতে হবে 1 আগে তো পড়তে হবে তারপর তো বুঝবো না ওখানে একটা পড়তে হলে বুঝতে হবে অ্যামাউন্ট টু মানে কি অ্যামাউন্ট মানে হচ্ছে a ইজ ইকুয়াল কত বলেছে 17576 এবার বলেছে কি r পার্সেন্টেজ কত বলেছে 4 তারপর টাইম বলে দেয়নি তাই না বাবু এখানে টাইমটা বলে দেয়নি এখানে হ্যাঁ পার অ্যানামের কেস এখানে তাহলে কোনো কমপ্লেক্স করেন ব্যাপারটাকে তাহলে কি লিখবো আমি এখানে পার অ্যানাম লিখে দিলাম ঠিক আছে আমি 4 পার নাম লিখেছি 4% পার হ্যাঁ ঠিক আছে লিখতে পারবো কোনো অসুবিধা নেই এবার আমি কি লিখবো ফর্মুলা লিখবো a p * 1 + r / 100 উপরে হচ্ছে n এবারে a কত হচ্ছে 17576 লিখলাম ইকুয়ালস হচ্ছে 15625 লিখলাম এবারে হচ্ছে এখানে 1 প্লাস r এর জায়গায় কত হবে 4/100 উপরে কি হবে জানি না n লিখবো জাস্ট এইটার নিচে এইটাকে ঢুকিয়ে দেবো 17576 বাই হচ্ছে 15625 এবারে কি এখানে ইকুয়ালস টু 1 প্লাস 4/100
টু দি পাওয়ার n এটা লিখলাম এটা এবার কি একটা হবে এখানে খুব একটা ইজি খেলা আছে একদম ইজি একটা খেলা আছে সেটা কি বলতো কি দাঁড়াও দেখছি দেখো তো ভালো করে তো ভালো করে অবজার্ভ করো अच्छे से गुड्डू से ऑब्जर्व करो কি হতে পারে একটু বোঝার চেষ্টা করো না এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে কি করে বুঝে যাবে কি ইয়ে হয় কি এ বি মানে কি বুঝতে না বলো কি হবে 104 আর 100 কেটে যাবে দেখো প্রথম কথা হচ্ছে এটা যা লেখা আছে না আমরা এইটার পার্টটাকে এটা কমপ্লেক্স পার্ট তোমরা ডাইরেক্টলি ফ্যাক্টরাইজেশন না করে आंसर করতে পারবে না তাহলে আমরা অন্যরকম একটা গেম খেলি এই যে এটা ভালো করে শিখো সিরিজ বুঝে ভালো করে শিখো কত আছে 1 + 4/100 আছে তাই তো তা আমি কি লিখতে পারি 1/100 লিখতে পারি কি হ্যাঁ লিখতে পারি 104/100 লিখতে পারি এবারে কি করব এটাকে উপরে 2 দিয়ে কাটবো কাটলে কত হয় 52 হয় এটাকে নিচে কত দিয়ে কাটবো 2 দিয়ে কাটবো কাটলে কত হচ্ছে 50 হচ্ছে আচ্ছা আবার 2 দিয়ে হ্যাঁ এই বললাম এখানে আমি এটা পরে এক্সপ্লেইন নাই না আচ্ছা এটাকে 2 দিয়ে কাটবো এটাকে আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 23 ঠিক আছে বোঝাই এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 26 এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25 দেখো আর কি ফার্দার কাটা যায় আর কি ফার্দার কাটা যায় না আমি তাই বলেছিলাম আমি শুনিনি কি বলেছিস এই আমি বললাম 104 আর 100 কে কেটে দেবে দেখো এই হ্যাঁ ওটা ঠিক বলেছিস এবার দেখো 8 কি আমি n লিখলে ভুল হবে কিছু ভুল হবে না কিন্তু তাহলে দেখো এইবার দেখো আমি এইটা এবারে একবার ঠিকভাবে লিখছি 175 76 বাই হচ্ছে 156 উল্টে যাবে মানে এই কেন উল্টে যাবে না কিছু উল্টে লেখা যাবে না কারোর কোথাও যাবে না কারণ এর মাথায় হচ্ছে কি আছে টু দি পাওয়ার n আছে তাই কারোর মাথায় যাবে না আমাকে এইটাকে সেম কন্ডিশন আনতে হবে এবার দেখো এখানে যদি 25 আসে এখানে কত আছে 25 তাহলে এখানে 25 আসতেই হবে এখানে কি 25 আসতেই হবে ফ্যাক্টরাইজেশন করে দেখো এবার 25 কে আগে ডিভাইড করো কাকে ডিভাইড করবে এইটাকে দেখো 26 দিয়ে কেন এটা করছি না হ্যাঁ 26 দিয়ে এটাকে আমি ডিভাইড করতে হতাম কেন করছি না এটা 5 আছে লাস্টে না তাহলে করতে কঠিন হবে আমি জানি করছি না 25 দিয়ে করব 25 দিয়ে করলে কত 15625 এটা আছে তো কত টাইম যায় এই অবধি 6 টাইম যায় গেলে কত হচ্ছে 150 এখানে 6 নামে যাচ্ছে না 2 নামে যাচ্ছে তাহলে 1 টাইম যাচ্ছে এই 2 টাইম যাচ্ছে গেলে কত হচ্ছে 50 তাহলে 1 2 এখানে 5 নামছে গেলে কত হচ্ছে না 5 টাইম যাচ্ছে তাহলে 1 2 5 হলো আগে দেখো কতবার গেল তাহলে 25 অলরেডি এর মধ্যে কতবার গেল একবার গেল অলরেডি 25 এর মধ্যে কতবার গেল একবার গেল হ্যাঁ কি না আবার দেখো কত আসছে 625 আসছে এই 625 কে আবার 25 দিয়ে ডিভাইড করো করলে কত হয় আবার 25 আসে আবার 25 আসে তাহলে বেসিক্যালি 25 কতবার এর মধ্যে আছে 3 বার কতবার আছে 3 বার তাহলে আমি বেসিক্যালি কি এটা লিখতে পারি যে 156 এত ইকুয়ালস টু 25 ইনটু 25 ইনটু 25 ইকুয়ালস টু 25 কিউব ইকুয়ালস কত 25 কিউব যদি হয় এবার দেখো তুমি যদি এখানে 25 কিউব হয় তো এখানে 25 কিউব হয় তুমি চোখ বন্ধ করে কোনো ক্যালকুলেশন যাবে না কি করবে ডাইরেক্টলি নেক্সট লাইনে এটা লিখে দেবে 26 টু দি পাওয়ার কিউব 25 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 26 বাই 25 টু দি পাওয়ার n ইকুয়ালস টু আবার কি লিখবে 26 বাই 25 হোল কিউব ইজ ইকুয়াল টু 26 বাই 25 n তাহলে কত n ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স n ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স আজ একটু কেন আমি আবার বোঝাবো হয়ে গেছে হয়ে যাবে না বুঝে নিয়েছি তুমি গুরু আর তুমি কি বুঝতে পেরেছো ক্লিয়ার করো তো কেউ একজন আমাকে অসুবিধা বলো তুমি বোঝাও দেখো প্রথমে পি প্রিন্সিপাল অফ দ্য অ্যামাউন্ট কত 8% দেখো কারেক্ট আচ্ছা ইয়ে বলা যায় বলো জোরে বলো না ও একটুখানি বলতে পারো আজকে তুমি একটু বলো আচ্ছা টাইম বলা যায়নি তো আমি ফর্মুলা হলো a equals to p ওই ফর্মুলা তারপর আমি সব ডাবল এর জায়গায় ওটা আর তুমি সিমেন্ট দিলে বাড়িতে করছো না তারপর বলো
4 ঢালবো, নিয়ে ক্যালকুলেশন করবো। আচ্ছা 17576 এর নিচে আমি 15625 ঢালবো, তারপর দেখো মেইনলি ব্যাপারটা আমি আমার এই জিনিস যদি তোমরা করতে পারবে, এইগুলো অবধি তোমরা করতে পারবে। যেটা ও এখন একটা ভুল করছিল, ও বারবার বললো কি এটা ক্রিস ক্রস করে দেবে, একদম না। কেন? কারণ এখানে এন আছে, আমি জানি না এন ভ্যালু কত, আমি জানি না এন ভ্যালু কত, আমি কিচ্ছু হাত দিতে পারবো না, ওটাকে হাতই দেবই না, ওটাকে ওই কন্ডিশন রেখে দেবো। যেটা করবো 25 যখন আমি দেখতে পাচ্ছি এখানে, আমি কি করবো, এখানে যে আনসারটা বেরিয়েছে তাকে 25 দিয়ে ডিভাইড করে যাবো, তাকে 25 দিয়ে ডিভাইড করে আমি যাবো। বোঝাই হ্যাঁ বুঝো, তারপরে ওই নাম্বারটাকে 25 দিয়ে ডিভাইড করলে আমাদের 25 কিউব বের হবে, যেখানে কিছু বেরোতে পারে। ওইটাই বুঝতে হবে কিউব কি কেন বেরোচ্ছে। হ্যাঁ কিউব বের হচ্ছে, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। এবারে ফাদার ক্যালকুলেশন কিছু না করে তাহলে কোনো ক্যালকুলেশন উপরের হবে না। নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ। উপরের নাম্বারটার সাথে কিউব বসিয়ে দেবো। কিউব বলবো, চোখ বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটাই হবে অঙ্ক, ওটা ডেফিনেটলি হতেই হবে। তোমার এখানে আনসার ভুলও আছে, তুমি যদি রেগুলার এখানে কিছু একটা 175 76 লিখেছে, হয়তো 74 লিখেছিলে, দেখবে না ডিরেক্ট লিখে দেবে 26, কারণ ওটা হতেই হবে। ওটা ওটা যদি না হয় তাহলে অঙ্ক ভুল হলো, অঙ্ক ওদের ভুল, আমাদের না, বুঝলে? আচ্ছা তাহলে কিউব বার করব, তারপরে দুটো তারপর তো দাঁড়িয়ে যাবে, তারপরে কমন নেব, তারপরে নেক্সট হচ্ছে 30 লাস্ট অঙ্ক, তাই তো? লাস্ট নাকি সেকেন্ড লাস্ট? লাস্ট বাঁচা গেছে। এটা পরের দিন করাবে। কোনটা? হ্যাঁ অবশ্যই পরের দিন মানে তো সোমবারও না, পরের দিন মানে পরের দিন। সোমবারে তোমার বাড়িতে বসে কোশ্চেন লেখাবো, যেটা ছবি ওকে পাঠানো হবে। সৌরভ বলে কোনো এরকম আছে ঠিক আছে, নাম্বার 30। এই দুই মধ্যে পরের দিন করাবে আরে লাস্টটা করি, এইটা করি তো। আরে আমি বলো লিনিয়ার ইকুয়েশন কথা বলছো না। ধ্যাৎ, চুপ। আমরা দেখো কি বলছে, রুপিস 60,000 ইনভেস্টেড এট a 10% compounded semi annually। সেমি অ্যানুয়ালি কি ফর্মুলা? খুব তো বললে চাচা। সেমি অ্যানুয়ালি মানে 12 এর হাফ। না, সেমি অ্যানুয়ালি ফর্মুলা কি? ফর্মুলা হাফ ও বলে দিতে হয় কি ফর্মুলা? হাফ টাকা ফর্মুলা, সেমি অ্যানুয়ালি ফর্মুলা বলো, ফর্মুলা বলো। 1 মেরে দাও, ওকে মেরে দাও, আশ করে চল না দাও। সিরিয়াস কাটে এটা হচ্ছে। বলো বলো বলো, কি বলছ আমি এখন বুঝলাম। A equals 1 plus R by 212। কারেক্ট, এটা সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি 200 r by 200 to the power 2n ওটা হাফ ইয়ারলি। সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি মানে সেমি অ্যানুয়ালি। ঠিক আছে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলে কোয়ার্টারলি ফর্মুলা বলো তো। হ্যাঁ 4n আর হচ্ছে ওখানে r by 400, r by 400। দেখো দেখো এখানে এটা বলেছে, আসলে কাজে না আছে তোমাকে আমি বাইরে দাঁড়িয়ে রাখবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বার করে তারপরে যাবো, আমরা খুব খুশি হব। তাড়াতাড়ি করে এটা শেষ করব, এটা বলে না আমি পাচ্ছি। আমি একে ম্যাথের দেবে কম্পাউন্ডিংটাকে সরাবো, তারপর সব কিছু করবো। মানে দিকে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো ফিল্টার করে কাট করে রেখে খুঁজে। হ্যাঁ ঠিক আছে, আর এস এখন বুঝনো হলো না। হবে না। আচ্ছা দেখো আর এস এখন কিচ্ছু অঙ্ক নেই, তোমার ফালতু পারোনি, জানো তোমার ফালতু পারোনি, কোনো অঙ্ক ছিল না, বেকার বেকার। তোমার জন্য ঠিক আছে, আমার দেখো স্যারকে করা কি দেখো সেমি অ্যানুয়ালি কি বলেছে দেখো। ইকুয়ালস টু হাফ ইয়ারলি। হ্যাঁ ইকুয়াল টু শান্তি আমি লিখবো না। আচ্ছা ঠিক আছে, লিখবো না কিন্তু দেখি। নাম্বার ফোন করতে নাম্বার 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 নাম্বার। আরে ঠিক আছে, শান্তি শান্তি। দেখো হে নূতন, ঠিক আছে দেখো কত লিখলাম এটা 1522 ইকুয়ালস টু 16000 জেমস বন্ড 1/10 বাই হচ্ছে কত দেব 200 আর এখানে কত দেব 2n। এটা তো ফর্মুলা, এটা তো ফর্মুলা, এটা কি আওয়াজ ছিল? টু এন জাস্ট এটাকে কি হতে হবে, এটাকে স্কয়ার করে দেওয়া হবে।
400 হচ্ছে, এটা কত হচ্ছে 408 হলো। এবার তুমি দেখো আমি আবার কি বললাম আগের অঙ্কটার মতো, এখানে 400 এসেছে তো, 400 এসেছে তো, এখানে কত আছে 16000 আছে, কি হলো 16000 আছে, তাহলে 400 দিয়ে 16000 কে ডিভাইড করো, কি হচ্ছে মাঝে কি জ্যান্ত হয়ে উঠছে? এমনিও মানুষটাকে জ্যান্ত। দেখো 40 আছে, 40 আছে, আমি জানি যখন শক্তি শক্তি থেকে বাকিটা বাকিটা ওই তো ওই কি কি হয়েছে কি? জল দিয়েছে যাই দেখো এইটাতে আমরা কি লিখতে চাই দেখো এখানে 40 আছে 400 আসছে না, কত আছে 40 40 আছে 400 আসছে না, 40 মানে তিন ঠিকই তো হচ্ছে। না তাহলে কি করব, তাহলে আমরা স্কয়ারটা করব না, এখানে স্কয়ারটা করেছি স্কয়ারটা করব না, ওটা স্কয়ারটা লিখলাম তো। মানে কি হচ্ছে তা শিখো না, এখানে তো ভুল বোঝা ব্যাপার আছে। কি করব আমরা এই 20 ধরে এই অঙ্কটাই করব। ওটা ও আচ্ছা এটা এই জন্য ম্যাচ হচ্ছে 1.5 বছর বাদ করছে। কি ব্যাস আমাকে একটু বলো শুনি। ऐसा करना तो सर 0 0 কেটে দাও, ওকা 2 দিয়ে করলে কত হয় এখানে 8। নম্বরটা নিয়ে একটু শেষই করতে চাইছো না, আমি বুঝতে পেরেছি। আবার সেই ভিড় কোনো আর কোনো চাই না, এটা প্রথম করো দয়া করে প্রথম করে দাও। সাথে দেবী দেখো এটা হচ্ছে এবার দুটো কেটে দাও, 6টা কি করে এলো? 6 করে কেটে দাও। কি করে? 20 দিয়ে এটাকে ডিভাইড করতে করতে যাও, ও যা অ্যানসার ভ্যালু করবে সেটাকে আবার 20 দিয়ে, সেটাকে আবার 20 দিয়ে, 20 দিয়ে এরকম মাল্টিপ্লাই করে ঠিক আছে। 20 না আর সবথেকে ভালো হচ্ছে এটাকে ডিভাইড করো আগে, এটাকে আগে ডিভাইড করো সবথেকে বেস্ট, এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে আনসার বের করতে পারবে। বেরিয়ে গেছে আমার আনসার দাদা। তাহলে কত হচ্ছে n কত হচ্ছে n 3, কিন্তু এখানে দিয়েছে কি n টা 3 ইয়ার্স নয়, 3টি ইনস্টলমেন্ট, 3টি ইনস্টলমেন্ট, এখানে কি 3টে ইনস্টলমেন্ট, তাহলে হচ্ছে 3 মানে কি এখানে বলেছে সেমি অ্যানুয়ালি, কি বলছো সেমি অ্যানুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে 3 months না 3/2 ইয়ার্স, তাহলে হচ্ছে 1 না 1/2 ইয়ার্স, এইটা হলে তখনই হচ্ছে 3টি ইনস্টলমেন্টের টাকাটা আসবে, ও আর এইটাকে কাটাকুটি করে নেবে। বুঝতে পেরেছো? এই যে ব্যাপার। নেক্সট দিন শোনো বক্তব্য, সেটা হচ্ছে যে ও হনুমান তো ঘুরতে যাচ্ছে, শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। তো কি হবে, একটা